ভ্যাকসিন ছাড়া ডেঙ্গু প্রতিরোধ প্রায় অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাই দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন দ্রুত অনুমোদন দেওয়ার তাগিদ তাদের। দেশের গবেষকদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে উল্লেখ করে এর উৎপাদনে সরকারকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আহমদ অনিকের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্বে বিস্তারিত। এডিস মশা ছোট এই কীটের কারণে প্রতি বছর বিশ্বের কয়েক কোটি মানুষ আক্রান্ত হয় প্রাণঘাতী ডেঙ্গুতে। রোগটির প্রথম উল্লেখ পাওয়া যায় চীনে 992 খ্রিস্টাব্দে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারী রূপে ডেঙ্গুর প্রথম আবির্ভাব হয় 1950 সালে ফিলিপিন্স ও থাইল্যান্ডে। বর্তমানে 100-রও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু তারপরও ডেঙ্গু ভ্যাকসিন আবিষ্কার হতে কেন এত দেরি, আর প্রয়োগই বা কেন এত সীমিত, তা জানান মেডিসিন বিশেষজ্ঞ। ফিলিপাইন্স থেকে শুরু করে এই ভারত, পাকিস্তান বা বাংলাদেশ এই জায়গাটুকুই মূলত আপনার এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি জন, যার ফলে এবং এই অঞ্চলের লোকজনের ক্রয় ক্ষমতাও খুব কম, যার ফলে কি এতদিন ডেঙ্গি নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ডেঙ্গির যে ধরন, এটা 4টা ধরনের আছে, সুতরাং ভাইরাসটার বিরুদ্ধে ভ্যাকসিনটা তৈরি করাও একটু চ্যালেঞ্জিং ছিল। বছর দুয়েক আগে 2টি ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে এরই মধ্যে এই টিকা দেয়া শুরু হয়েছে। উচ্চ ডেঙ্গু প্রাদুর্ভাব প্রতিরোধে দেশেও ভ্যাকসিনের বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। WHO এন্ডোর্স করছে হচ্ছে কিউডেঙ্গা নামে একটা ভ্যাকসিন, যেটা 6 থেকে 16 বছরের ক্ষেত্রে যেসব জায়গায় অনেক বেশি ডেঙ্গু হচ্ছে দেওয়ার কথা। মশা নিধনের যে প্রকল্প আমাদের, এটা যে ফেল অথবা ভবিষ্যতে খুব আলোর মুখ তাড়াতাড়ি দেখবে না, এটা বোঝাই যায়। আমাদের যেটা করা দরকার, ইমিডিয়েট কোভিডের মতো যদি আমরা প্রিভেনশন করতে চাই, উই নিড এ ইফেক্টিভ ভ্যাকসিন। আমার একটা আবেদন থাকবে, মানে যারা পলিসি তৈরি করেন তারা যেন এই ভ্যাকসিনটাকে একটা ট্রায়ালের কোনো ব্যবস্থা নেন। কিছু কিছু দেশ ইতিমধ্যে এটাকে আপনার তাদের যে ইমিউনাইজেশন শিডিউল সেখানেও অন্তর্ভুক্ত করেছে। তো আমরা হয়তো অতটুকু করতে পারবো কিনা জানি না, কারণ এখানে অর্থ একটা বড় বিষয়। সেক্ষেত্রে আমাদের অন্তত ব্যক্তি পর্যায়ে অন্তত যদি অনুমোদন দেওয়া হয়, সেটা মনে হয় যে ভালো হবে, আমাদের ডেঙ্গু প্রতিরোধে একটা বড় ভূমিকা রাখবে। শুধু প্রয়োগই নয়, নিজেদেরও ভ্যাকসিন আবিষ্কার ও তৈরির উদ্যোগ নিতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। এই সক্ষমতা বাংলাদেশের গবেষকদের আছে বলেও জানান তারা। ভ্যাকসিন তৈরি করার দিকে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, যেটা আমাদের জন্য সাশ্রয়ী হবে এবং এটা অনেকটা আমাদের নিজস্ব লোকালিটিতে যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া চলমান থাকবে, সেটার উপর যদি ভ্যাকসিন তৈরি করা হয় তাহলে এটা ভালো প্রতিরোধ ক্ষমতাও তৈরি করবে। দেশে ভ্যাকসিন উৎপাদন না করা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালো ছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।